বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে টমেটো সস বা কেচাপ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে টমেটো কেচাপ তৈরি করে দেখাবো, আর অনেক দিন ধরে কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেটা টিপস সহ আপনাদের মাঝে শেয়ার করব। তো বছরের এই সময়টা অনেক টমেটো পাওয়া যায়। বছরের এখন সব সময় টমেটো পাওয়া যায়, এই টাইমটা বেশি অ্যাভেলেবল পাওয়া যায়। তো সেটাই কিভাবে আপনাদের মাঝে টমেটো কেচাপ অনেক দিন সংরক্ষণ করা যায়, কিভাবে তৈরি করব সেটাই আজকে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 3 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর টমেটোর বোটাটাও আমি ছেড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোগুলো আমি কেটে নেব। সুন্দর করে পিস পিস করে আমি টমেটোগুলো কেটে নেব। দেখুন আমি কেটে নিয়েছি, আর টমেটোর যে সাদা অংশটা আমি ওইটা কেটে ফেলিয়ে দিয়েছি। এবার আমি একটা বড় পাত্রে সিদ্ধ করতে দিয়ে দিব টমেটোটা। দেখুন আমার এক পাতিল হয়ে গেছে, আর আমি কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে টমেটো থেকে পানি বেরোবে, তারপরও আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন ঢাকনা দিয়েছি, এবার সিদ্ধ করতে দিব। দেখুন অনেকটাই কমে আসছে, সিদ্ধ হচ্ছে আর অনেকটাই কমে আসছে। দেখুন আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি টমেটোটা নামিয়ে একদম ঠান্ডা করে নেব। আমি টমেটোটা ঠান্ডা করে নিয়েছি, এবার আমি টমেটোটা ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নিয়েছি, এবার আমি এই যে ছেঁকে নিব। এভাবে ছেঁকে নিতে হবে। আপনারা চাইলে একটা সুতি কাপড় দিয়েও ছেঁকতে পারেন। দেখুন ব্লেন্ডার করে এগুলো হয়েছে, আমি ছেঁকে নিয়েছি। আপনারা এভাবে অনেক দিন সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন। যে কোনো টাইমে আপনারা টমেটো সস বা কেচাপ তৈরি করে নিতে পারেন। আর টমেটো ছেঁকে আমি এতগুলা নোংরা পেয়েছি। না শিখলে টমেটো কেচাপে ভালো হতো না। দেখুন আমার সেকনা দিয়ে ছেঁকে সুন্দর একটা পিউরি বেরোইছে। এবার কর্নফ্লাওয়ার একটা মিশ্রণ তৈরি করব। আমি 3 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। আমি 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব, আর 1.5 চামচ পরিমাণ পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা তৈরি করব। গোলাটা আমি তৈরি করব। সুন্দরভাবে গুলাই আমি এবার এটা টমেটোর মধ্যে দিলে এটা সুন্দর মানে থিকনেসটা হয় টমেটো কেচাপে। এবার আমার মেশানো হয়ে গেছে। আমি টমেটো পিউরিটা এবার পাতলা আমি প্যানে ঢেলে নেব। আমার টমেটো পিউরিটা মানে পাতিল থেকে বেশি হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছিল। এবার আমি টমেটো পিউরির মধ্যে এবার আমি লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর চিনি, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। আমার পাত্রটা একটু ছোট হয়েছে, সেজন্য আমি পাত্রটা চেঞ্জ করে নিব। নাড়াচাড়া করতে অসুবিধা হবে, সেজন্য আমি প্যানটা চেঞ্জ করে নেব।
দেখুন আমি চেঞ্জ করে নিয়েছি। আর আমি এখন অনবরত নেড়ে যাব। নেড়ে নেড়ে আমি টমেটো সসটা তৈরি করে নেব। অনেকটা মানে শুকনা শুকনা হয়ে আসছে। এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, নাই দলা পেকে যাবে। নাড়তে হবে আর দিতে হবে। আমি ঢেলে আবার অনবরত নেড়ে চেড়ে যাব। আর টমেটো সসে আপনার পেঁয়াজ রসুন আদা দেওয়া হয়, সেজন্য এটা টমেটো সস। আর টমেটো কেচাপে কোনো পরিমাণ কিছুই দেওয়া হয় না, শুধু আপনার ভিনেগার দিলে ভিনেগারটা দিয়ে ওইটা অনেক দিন সংরক্ষণ করা যায়, অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। নেড়ে চেড়ে আমি তৈরি করব। দেখুন অনবরত নাড়তে হবে, না হলে এরকম ফুটে গায়ে ছিটবে, সেজন্য অনবরত নেড়ে চেড়ে যাইতে হবে। অনেকটাই মানে আপনার মানে শুকায় গেছে পানিটা। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দিলে এটা টমেটো কেচাপটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। এবার নেড়ে চেড়ে আমি কেচাপটা তৈরি করে নিব। দেখুন কত সুন্দর একদম কেচাপ তৈরি হয়ে গেছে আর শুকায় গেছে। তো এবার আমি নামিয়ে নিব। নামিয়ে দেখুন কিভাবে আপনারা দেখবেন যে হয়ে গেছে। একটা প্লেটে নিয়ে দেখবেন যে বেশি গড়ে পড়ছে না। তো আমার কেচাপটা তৈরি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ রেখে দেব, এভাবে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে নেব। তো আমার কেচাপটা তৈরি হয়ে গেছে। এই তো আমি একটা কাঁচের পাত্রে রেখে দিয়েছি, আর একটা আমি বলে নিয়ে নিয়েছি। আপনারা আশা করি খুব সহজ এবং সিম্পলভাবে আপনাদের কেচাপটা তৈরি করে দেখাইছি। দেখুন থিকনেসটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। একটা ঢাকনাওয়ালা জারে রাখবেন, অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।